আজকে হলো রবিবার আর এখন সকালবেলা। দেখো আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর। আকাশে বেশ মেঘ করেও আছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। আর কালকে যা গরম ছিল তা আজকে সবটাই ভুলিয়ে দিয়েছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর আজকে তো বলেইছে রাত থেকে ঝড় বৃষ্টি আছে। সকালবেলা উঠে যেটা প্রথম কাজ থাকে এইসব জানলাগুলোকে খোলা। খুব ভালো লাগে এইরকম সুন্দর ওয়েদার যদি সকাল থেকেই দেখা যায়। হাওয়া বাইরে দিচ্ছে, আকাশটাও মেঘলা, বেশ দারুণ লাগছে। আর এরকম ওয়েদারে না কাজকর্ম করতেও বেশ ভালো লাগে, এনার্জিও পাওয়া যায়। আর আমাদের বাড়ির চারপাশটা না বেশ সবুজ, তো আমার খুব ভালোই লাগে। আর সকালবেলা ঘুম থেকে উঠলে সবুজ জিনিস দেখলে না চোখের পক্ষেও যেরকম ভালো আর মনটাও খুব ভালো লাগে। রবিবারের সকালের একটা উপরি পাওনা হলো বরের হাতের 1 কাপ লিকার চা। আজকে তো রবিবার, আর রবিবার মানে তো আমার ঘরে আজকে লুচি, তাই এখন সকালবেলা লুচি খাওয়ার তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে আলু কুমড়ো দিয়ে আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়েছি লুচি খাওয়ার। তারপর লুচিটা ভাজবো পরে। তরকারিটা আগে বসিয়ে দিলাম। আর এই হলো আজকে আমাদের রবিবারের মেনু। সকালবেলার ব্রেকফাস্ট লুচি আর আলু কুমড়ো দিয়ে তরকারি। আর এখানে দেখো ওর পাপা আর মেয়ে দুজনে বসে পড়েছে, কারণ ওদের দুজনেরই এটা আজকে প্রিয় খাবার, তাই একবারও ডাকতেও হয়নি, বলতেও হয়নি। আর কাকিমুনি এসেছে আমার ঘরে, আর কাকিমুনিকে বসিয়ে দিয়েছি কাজে। ওর সারা সপ্তাহ কাকিমুনির দেখা পাওয়া যায় না, এই একটা দিনই একটু দেখা পাওয়া যায়। কারণ সারা সপ্তাহ সবারই কাজকর্ম থাকে, অফিস থাকে, সবারই তাড়া থাকে, একটা রুটিনের মধ্যে চলতে হয়। কিন্তু রবিবার দিনটা একটু আলসেমির দিন, একটু গল্পগুজব করতে ভালো লাগে। আর গল্পগুজব করতে কার না ভালো লাগে বলো? গল্প পেলে আর সব কাজ ফেলে মনে হয় যে কি সারাদিন শুধু গল্প করেই কাটাই, কিন্তু তা করলে তো আর চলবে না, কাজকর্ম তো করতেই হবে। নাহলে কাজকর্মগুলোই বা কী হবে, আর খাওয়া দাওয়াই বা কী করব সারাদিন গল্প করলে। তারপর কাকিমুনি চলে যাওয়ার পর রান্নাঘরে আসলাম এখন দুপুরবেলা রান্না করতে। দেরি হয়ে যায় একটু ঠিকই, কিন্তু তবুও গল্প ছেড়ে উঠতে ভালো লাগে না। রবিবার দিন না সব কিছুতেই দেরি। এখন রান্না হচ্ছে এই যে মাংস, আর ওখানে ডাল শুকনো দেবো, ডাল হচ্ছে রান্না আজকে। আর দুপুরবেলা খাওয়ার আগে বেগুনি ভাজা। এখন যাচ্ছে আমার মাম্মা ওর মামা বাড়িতে। কতগুলো জিনিস ছিল মামা বাড়ির, সেগুলো দিতে যাচ্ছে। কি কি দিতে যাচ্ছে মামা? বাইরে বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, তাই রেনকোটটা পরিয়েই পাঠাচ্ছি। যাও যাও তাড়াতাড়ি যাও, যাও। তুমি একা, তোমরা একা যাচ্ছ? তুমি একা যাচ্ছ? আর কে যাচ্ছে? আর কে যাচ্ছে? পাপা। যাও, বৃষ্টিতে ভিজে, ওটা নিয়ে যাও, ফ্রিজের ওপরে আছে। আর আমার মামা বাড়ি যাবে শুনে খুবই আনন্দ। মার কতগুলো দরকারি জিনিস আমার কাছে ছিল, অনেক দিন ধরেই দিতে যাওয়ার জন্য বলছে, কিন্তু ও আর সময় করে উঠতে পারছে না, তাই আজকে রবিবার ও যাচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে দেখেও তবুও যেতে হচ্ছে। আসলে সেরকম জোরে পড়ছে না, টুপটুপ করেই পড়ছে, তাই মাম্মাকে নিয়েই গেল, কারণ ও মামা বাড়ি যেতে আবার আনন্দ পায়। আর এখন দুপুরবেলা স্নান টান সেরে চলে এসেছি খাওয়ার টেবিলে। এখন সবাইকে খেতে টেতে দেবো, তাই তার আগে একটু ওই স্যালাড কাটলাম আর একটু লেবু কেটে নিচ্ছি। আর লেবু দিয়ে ভাত খেতে, মানে ভাত দিয়ে লেবু খেতে বেশ ভাল লাগে, বিশেষ করে সেটা যদি হয় গন্ধ লেবু। গন্ধ লেবু সেন্টটা না দারুণ লাগে, ভাতের সাথে হেবি সুন্দর লাগে। এখন খেতে বসবো আমরা, তার জন্য আগে লেবুটা কাটলাম। গন্ধ লেবুটা ভালো গন্ধ। আর আজকে তোমাদের সাথে একবার দেখাই কি কি রান্না করছি। সামনে নিয়ে আসো ফোনটা, তাতে দেখাতে পারবো। আগে এটা দেখে, এই যে ডাল, বেশি কিছু না, সিম্পল কিন্তু একটু জমজম ডাল, বেগুনি, আর হচ্ছে চিকেন, আর ভাত তো আছে। আর এখানে স্যালাড কেটে রেখেছি। এই হচ্ছে আজকে রবিবারের মেনু। আর এখন সন্ধ্যাবেলা আজকে আমরা কোথাও বেরোইনি। প্রত্যেক রবিবারই কোথাও না কোথাও যাওয়ার থাকে, কিন্তু আজকে ওই ঝড় বৃষ্টি হবে, মানে ওই রেমাল হবে, তাই জন্য আজকে আর ভয়ে কোথাও যায়নি। কোথায় কি আবার হবে, আটকে পড়বো, এই জন্য বেরোয়নি। আর মাম্মাকে দেখো ওর পাপার সাথে কি দুষ্টুমি করছে। সত্যি এগুলো দেখলে না ভীষণ ভালো লাগে। এগুলোই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে, যখন ও বড় হবে ও দেখবে আর আমরাও দেখব। এগুলো দেখলে না চোখের কোণে সত্যি জল চলে আসে।
বাবা মেয়ের এই ভালোবাসাগুলো দেখলে পরে। যাই হোক, আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।